গেছে। হযরত বেলাল মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, তার পাশে বসে দোয়া করতেছেন, হে আল্লাহ, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি যেন এত তাড়াতাড়ি মৃত্যু বরণ না করে, তিনি যেন আমাদের মাঝে আরো বেঁচে থাকেন। আল্লাহ আপনি তাকে কবুল করেন, তিনি যেন এখন মৃত্যু যেন বরণ না করে, আরো কিছুদিন বাঁচুক। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তার এই মৃত্যু কঠোর মুহূর্তে এবার ডাক দিয়া বলে, তোমরা আমার জন্য উল্টো দোয়া করো না। তোমরা দোয়া করতেছো আমি বেঁচে থাকি, আরো কিছুদিন বেঁচে থাকি। তোমরা তো জানো না, আমি জানি বেলাল, আমি জানি আমার যদি এখন মৃত্যু হয়ে যায়, আমার মনের ভিতরে এতটুকুন কাজ করে, মৃত্যু আমার আসতে দেরি হবে, আল্লাহর জান্নাতে আমি বেলাল ঢুকতে দেরি হবে না। আমার জন্য তোমরা এরকম উল্টা দোয়া করো না, আমার জন্য দোয়া করো, বরং আল্লাহ তাআলা যেন ঈমানের সাথে আমাকে মওত নসিব করে, আর ঈমানের সাথে যদি আমার মওত নসিব হয়ে যায়, আমি বেলাল গ্যারান্টি দিতে পারি আল্লাহ পাক আমাকে জান্নাত দান করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি কি শুধু এই মৃত্যুর যন্ত্রণা কষ্ট করেছেন, সহ্য করেছেন তা না, এই পৃথিবীর জমিনে যিনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করে কুল কায়নাত সৃষ্টি করেছেন, যার ভালোবাসায় গোটা পৃথিবীকে সাজিয়েছেন, যার ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা সুন্দর বানাইছেন, যার ভালোবাসায় আল্লাহ তাআলা আরশ কুরসি লৌহে মাহফুজ পর্যন্ত বানাইছেন, যার ভালোবাসায় তিনি হচ্ছেন বিশ্বনবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনারও মৃত্যুর সময় অনেক কষ্ট হয়েছিল। মালাকুল মাউত যখন নবীজির কাছে আসলেন, নবীজিকে যখন আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবেন, তখন মালাকুল মাউত কে বলছিলেন, ও মালাকুল মাউত, তুমি মৃত্যু মানুষকে কিভাবে দাও? মৃত্যু এটা কিভাবে হয়? তুমি আমাকে প্রথম উপলব্ধি করাইবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছিলেন হযরতে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে শোয়া অবস্থায় তিনার হাতটা নবীজির বুকের উপরে ধরলেন। নবীজি বললেন, হে আজরাইল, ও মালাকুল মাউত, তুমি আমার বুকের উপরে এটা কি চাপায়া দিয়েছো? মালাকুল মাউত বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন আপনার জান বাইর করব, আপনি যেন একটু কষ্ট যেন না পান, এইভাবে আমি সতর্কভাবে আপনার জান কবজ করার জন্য আমার হাতটা আপনার বুকের উপরে আমি রেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ মালাকুল মাউত, তুমি একটু তোমার হাত আমার বুকের উপরে রাখো নাই, আমার মনে হইতেছে ওই উহুদ পাহাড়টা তুমি যেন আমার বুকের উপরে চাপায়া ধরছো। মনে হয় উহুদ পাহাড়টা তুমি আমার বুকের উপরে চাপায়া ধরছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন একটা মৃত্যু যদি স্বাভাবিক, যদি আল্লাহ নবীর উপরেই যদি হাত রেখেছেন মালাকুল মাউত, আল্লাহ বলেছেন সবচাইতে শান্তিভাবে আমার নবীর জান তুমি কবজ করবা। তো নবীজি বলেন, হাত তো রাখো নাই, বরং উহুদ পাহাড়টা আমার বুকের উপরে রেখেছো। আল্লাহর রাসূল যদি এই বর্ণনা দেয়, আপনি আমার জন্য ওই মৃত্যুর কষ্টটা, যন্ত্রণাটা কেমন হতে পারে উপলব্ধি করেছেন। মৃত্যু সকলের জীবনে আসবে এবং এই কষ্ট সবাইকেই ভোগ করতে হবে। মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, ওয়া মিনাল্লাযীনা আশরাকু ইয়ামুদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা, 1000 বছর বেঁচে থাকতে চায়, ওয়া মা হুয়া বিমুযাহজিহি মিনাল আযাব, আল্লাহ বলেন এরা 1000 বছর বেঁচে থাকলেও আমার শাস্তি থেকে এরা বাঁচতে পারবে না। ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, আল্লাহ তাআলা বলেন এদের কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহ তাআলা সব দেখি। সুবহানাল্লাহ বলেন, কারণ আমি এদের কর্মকাণ্ড সম্পর্কে আমি সবকিছু আমি আল্লাহ তাআলা দেখি, সবকিছু আমি জানি। আমি আল্লাহকে আনফলো করে তারা তাদের জিন্দেগি চালাইবে, 1000 বছর বেঁচে থাকবে, হতে পারে না, মরবে তো গ্রেফতার হবে, জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। কথা বলেন ঠিক না?